ইসরায়েল আমেরিকার গোপন জোট, ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংসের প্ল্যান, চাঞ্চল্যকর তথ্য ফাঁস। রিপোর্ট টাইমস অফ ইসরায়েল। মধ্যপ্রাচ্যের নতুন যুদ্ধ শুরু করার পথে ট্রাম্প নেতানিয়াহু। হোয়াইট হাউসের জিম্মি আলোচক অ্যাডাম বোহেল আর ফক্স নিউজকে শুনিয়েছেন অগ্নি স্ফুলিঙ্গ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জিম্মি বিষয়ক রাষ্ট্রদূত বলেছেন, ইরানের পারমাণবিক সক্ষমতা উড়িয়ে দিতে ইসরায়েল আমেরিকার যৌথ অপারেশন কঠিন নয়, আমাদের সম্ভবত করা উচিত। কথাটা সম্ভবত দিয়ে শেষ না, এটা সরাসরি ওয়ার্নিং। পশ্চিমা শক্তিগুলো দীর্ঘদিন ধরে ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করার অভিযোগ করে আসছে, যদিও তেহরান এই অভিযোগ অস্বীকার করেছে। 2015 সালে ইরান একটি চুক্তিতে স্বাক্ষর করেছিল, যেখানে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে পারমাণবিক কার্যক্রম সীমিত রাখার শর্ত দেওয়া হয়েছিল। কিন্তু ট্রাম্প 2018 সালে প্রথম দফায় ক্ষমতায় থাকাকালীন তিনি এই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেন। 2018 সালে চুক্তি থেকে যুক্তরাষ্ট্র বেরিয়ে যাওয়ার পর ইউরোপীয় পক্ষ ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি তেহরানকে চুক্তির বাধ্যবাধকতা মেনে চলার আহ্বান জানায়। তারা ইরানকে অর্থনৈতিক ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। ইউরোপীয়রা সেই প্রতিশ্রুতি পূরণ করতে ব্যর্থ হয়। এরপরও ইরান তার পারমাণবিক চুক্তির প্রতিশ্রুতি পুরো 1 বছর বজায় রেখেছিল। ট্রাম্প তেহরানের সাথে একটি চুক্তি সম্পাদনে আগ্রহ প্রকাশ করে জানিয়েছেন, খুব শীঘ্রই একটা কিছু ঘটতে চলেছে এবং আশা করি আমরা একটি শান্তি চুক্তিতে পৌঁছাতে পারব। তবে ইরান জানিয়েছে যে তারা ট্রাম্পের কোনো চিঠি পায়নি। ট্রাম্প প্রশাসনের আলোচনার চাপের বিরুদ্ধে তেহরান দৃঢ় অবস্থান বজায় রেখেছে। পর্যবেক্ষকরা বলছেন যে আলোচনার আশা খুবই ক্ষীণ এবং দুই দেশের মধ্যে সম্পর্কের আরও অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে। ওদিকে গত সপ্তাহে ট্রাম্প হামাসকে হুঁশিয়ারি দিয়েছিলেন, জিম্মি ছাড়ো নইলে ধ্বংস। বোহেলার এই আলটিমেটামের মাঝেই ইরানের দিকে আঙুল তুলেছেন। কাসেম সোলাইমানিকে ড্রোন স্ট্রাইকে শেষ করে ট্রাম্প যে খালি হুমকি দেন না, তা ইরানকে মনে করিয়ে দিলেন তিনি। ট্রাম্প হুমকি দিলে তা বাস্তব, বোহেলারের সরাসরি বার্তা। হামাস আলোচনা ভেঙেছে না, গোপনে চুক্তির পথে। বোহেলার দাবি করেছেন, হামাসের সাথে আলোচনা খুবই ফলপ্রসূ। কি আলোচনা? হামাস যদি নিরস্ত্র হয়, গাজা শাসনে অংশ না নেয় আর ইসরায়েলকে হুমকি না দেয়, তাহলে দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতি। কিন্তু হামাস এখনো কিছুই মানেনি। চুক্তি হবে নাকি যুদ্ধ? গাজার আকাশে এখনো ধোঁয়াশা। মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞরা বলছেন, ইরান ইসরায়েল সরাসরি যুদ্ধে নামলে তেলের দাম ছুটবে আকাশে, বিশ্ব অর্থনীতি ধসে পড়বে। ট্রাম্প নেতানিয়াহুর সিদ্ধান্ত কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দেবে পৃথিবীকে?